তো আমরা এখান থেকে মোবাইল হাবস আমাদের বিএম এখান থেকে আমরা চলে আসতেছি সেটিংসে, বিজনেস সেটিংসে ক্লিক করলাম। অলরেডি আমরা এখানে লাস্ট ক্লাসে একজনকে ইনভাইট করতে চাইছিলাম, করতে পারিনি, তাই না? আজকে আরেকবার ট্রাই করে দেখি, যাকে আমরা ইনভাইট করতে চাচ্ছি সে ইনভাইট করতে পারতেছি কিনা তাকে। কাকে ইনভাইট করতে যাচ্ছিলাম? এডিএম ব্যাচ 10 এর, এডিএম ব্যাচ 10 এর। হ্যাঁ রাইট, দেখেন এও গেছে, ইউ আর ব্যাক অন ফেসবুক, হোয়াটস ব্যাক টু ফেসবুক। আচ্ছা, এটা আমরা লাস্ট ক্লাসে মনে হয় এটাকেও করেছিলাম, রিব্যাক দিয়েছিলাম, তাই না? এর অ্যাকাউন্টটা চলে আসছে, তবে নাম কি হচ্ছে এটার? আবিদ খান তো চলে আসছে। আর এটাকে যদি আমরা অ্যাড করতে চাই, এটাকে পাবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে, তাই না? এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করি, কপি, সিলেক্ট করার পর এই অ্যাকাউন্টে গেলাম, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, এখানকার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা তো পেজে কনভার্ট করা আছে, এটাকে আমরা মিম মেহজাবিন অ্যাকাউন্টে ঢুকলাম। প্রোফাইল দ্বারা আগে কানেক্ট করি, যে প্রোফাইল দ্বারা পেজ ক্রিয়েট করছি সেখানে আছে, আমরা সার্চ করি পেজটা আবিদ খান, ওই নামটা আসা মুশকিল এভাবে। লিঙ্ক কপি করে আসলেও অনেক সময় আসে না, কারণ লিঙ্কের মধ্যে ইউআরএল থাকতে হবে তো, বুঝো নাই? আচ্ছা, এটাকে আমরা এটার প্রোফাইলে ঢুকি, মিম মেহজাবিন। এই যে প্রোফাইলের আইডিটা নাই, বুঝো নাই জিনিসটা? এটাও পাবে কিনা সন্দেহ আছে। আমরা অ্যাবাউটে যাই, ইউআরএলটা নেই, অ্যাবাউট থেকে এডিট প্রোফাইল, অ্যাবাউট, অডিও ভিডিও চেক-ইনস, মিউজিক ভিডিও গ্রুপস, ম্যানেজ সেকশন, প্লেস লাইভ ইভেন্ট, ডিটেলস অ্যাবাউট ইউ। আগে লিঙ্কটা শেয়ার হইতো ডাইরেক্ট, তাই না? দেখে এখানে এই জিনিসটা আসতেছে না। এডিট প্রোফাইল একটু যাই আমরা, প্রোফাইল পিকচার, কভার ফটো, আফটার বায়ো দেওয়া নাই, ফিউচার্স, এডিট ইউর, অ্যাবাউট ইউর ইনফো, এই যে ইনফোতে চলে আসছে। কি সাজালাল, কোনটা কপি করব? ইনভাইট ফ্রেন্ডস, কোনটা? এটাকে দিয়ে দিব, এটাকে দিয়ে ট্রাই করব, না আসারই কথা, না আসারই কথা। এটার আবিদ খান প্লেস কন্ট্যাক্ট ইনফো অ্যান্ড বেসিক ফোন নাম্বার আছে, ইমেল দ্বারা সার্চ করা যায়, ইমেল দ্বারা ফাইন্ড রিকোয়েস্ট, ফাইন্ড ফ্রেন্ড, এডিট প্রাইভেসি, প্রোফাইল ভিডিও। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট আসি পিপলের মধ্যে, ইনভাইট পিপলে ক্লিক করি, দেখি কী হয়। এখানে তো ইমেল যাবে, মেনলি ইমেল যাবে। এটার ইমেলটা কি দেওয়া আছে আমাদের? এটার ইমেল দেওয়া আছে FIT@ADM-10, এটাই না? এটাই তো ইমেলটা। আমরা এখানে লিখলাম FIT@ADM-10। এটা কি হইল? কিবোর্ড নষ্ট হয়েছে নাকি? বাংলাও করা আছে, বলে কিন্তু ভয়ে ভয়ে বলে, FIT@ADM-10। হ্যাঁ, তোমাদের আসার আগে যে FIT@ADM কালকে থেকে আমাদেরকে অ্যাড দিচ্ছে না, ADM FIT@ADM-10@gmail.com। ওকে, প্লিজ চেক দ্য ইমেল অ্যাড্রেস entered and try again. One person already invited to this business. আমরা যেটাকে ইনভাইট করছিলাম ওটা এখন পর্যন্ত ক্যান্সেল হয়নি। আচ্ছা, রাখি এভাবেই, সমস্যা নাই। এবার আসেন, এখানে পেজে সেট করছি আমরা,
অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ওকে, অ্যাপস তো আমারটা ক্রিয়েট হয়েছে কিন্তু এখন পর্যন্ত এখানে অ্যাড করে নিই, তাই না? এই যে কানেক্ট অ্যান অ্যাপ আছে, বাকি অ্যাড করে নিই, করবো এটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনাদের? কারো নাই? আচ্ছা, না থাকলে কোনো সমস্যা নাই, থাকলে অ্যাড করবেন। ওয়ালাইকুম আসসালাম। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে? তিনজনেরই আছে, কিন্তু এখানে কোন হোয়াটসঅ্যাপ নিবে? অনলি বিজনেস। পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে পার্সোনালটা নিবে না, এখানে নিবে শুধু। কিন্তু পার্সোনালটা যখন আপনারা বিজনেসে নিয়ে যাবেন তখন পার্সোনাল থেকে ওই নাম্বারটা স্টপ হয়ে যাবে এবং যে মেসেজগুলো পার্সোনাল থাকবে এগুলো সব ডিলিট হয়ে যাবে। বিজনেস হোয়াটসঅ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ওটা বি লেখা উঠবে বিজনেসে। তো এই হোয়াটসঅ্যাপে যখন আপনি আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, পার্সোনাল নাম্বারটা ওখানেই শুধু অন হবে, তখন পার্সোনাল থেকে বন্ধ হয়ে যাবে। আবার যদি পার্সোনালে আবার ওই নাম্বার দেন তাহলে বিজনেস থেকে ক্লোজ হয়ে যাবে। মানে যে কোনো এক জায়গায়, হ্যাঁ, আদার্স নাম্বার যদি থাকে তাহলে ওটা বিজনেস খুলেন, পার্সোনালটা পার্সোনালি থাক, আর বিজনেসে আলাদা নাম্বার দিবেন। না হলে কি হয় যে পার্সোনালের মধ্যে যে মেসেজগুলো আছে আপনাদের, এগুলো কি হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। বিজনেস হোয়াটসঅ্যাপ নষ্ট হয় যদি ওটাকে একাধিক বিএমএ ইউজ করে দেই আর বিভিন্ন জায়গায় ওটাকে রেফারেন্স দিয়ে বেড়াই, তাহলে নষ্ট হবে, তাছাড়া নষ্ট হবে না। সহজে যাবে না, যদি আমরা ওটাকে ভেরিফাইড পেজ নিয়ে কাজ করি তাহলে সহজে যাবে না, আনভেরিফাইড কাজ নিয়ে যাবে। আর সব ফেসবুকে রিপোর্ট মারা যায়। আমি বলতেছি বেশিরভাগ কি আমরা 8-10টা পেজের মধ্যে একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতেছি, তো ওটা নষ্ট হবেই। আচ্ছা, এরপর ডাটা সোর্সের মধ্যে ট্র্যাকিং এর কাজ আছে, ট্র্যাকিংটা পরে করাবো। তবে এখানে একটা ক্যাটালগ অপশন দেওয়া আছে। মনে করেন আমরা যদি ফেসবুক থেকে বিজনেস করতে চাই, মানে ফেসবুক থেকে আমরা যদি প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে এই ফেসবুকের মধ্যে একটা নতুন বাটন অ্যাড করা যায় যেটাকে বলা হয় শপ। ঠিক আছে, এই শপের মধ্যে ঠিক ওয়েবসাইটের মতোই প্রোডাক্টগুলোকে ক্যাটালগ আকারে সাজানো যায়। ছবি থাকবে, ডিসক্রিপশন থাকবে, সাইজ থাকবে, প্রাইস থাকবে, এটা সাজানো যায় কিসে? ফেসবুক শপে। অনেকগুলো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার পেজে শপ অ্যাপ্লাই করে দাও, শপ তৈরি করে দাও, শপ দিয়ে প্রোডাক্ট ক্যাটালগুলো তৈরি করে দাও। কিন্তু প্রশ্ন এখানে আরেকটা কথা আছে যে আগে এই শপটা সব দেশে অ্যাভেলেবেল ছিল, প্রত্যেকটা কান্ট্রিতে অ্যাভেলেবেল ছিল, বাট এখন এটাকে লিমিটেড করে দিছে শপ। এই শপ কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে নাই, যেমন বাংলাদেশে নাই। বাংলাদেশে যদি আমরা শপ অ্যাপ্লাই করতে চাই ফেসবুকে, বাংলাদেশি ইউজারদের বাংলাদেশি পেজের মধ্যে শপ বাটনটা দিবে না। হ্যাঁ, ওটাকে যদি আমরা ইউএসএ কান্ট্রি দিয়ে কাজ করি আবার বাটনটা পাবো। তবে ইউএসএ কান্ট্রি দিলে কি হবে, যখনই আপনি শপ অ্যাপ্লাই করবেন তখনই বলবে যে আপনি ট্যাক্স নাম্বারটা বসান। ইউএস এর প্রতিটা জিনিসের উপর ট্যাক্স আছে ইউএসএ তে, তো ট্যাক্স বসাইতে হয় ওই ক্ষেত্রে। যাই হোক, আমরা ক্যাটালগটা তৈরি করি। ক্যাটালগে ক্লিক করলাম, এখানে কোনো ক্যাটালগ নাই। মোবাইল হাবস ডাজ নট হ্যাভ এনি ক্যাটালগ ইয়েট, ম্যানেজ ইউর ক্যাটালগ, অল দ্য মেটা ক্যাটালগ ইউ হ্যাভ অ্যাডেড টু বিজনেস ম্যানেজ উইল বি লিস্টেড হেয়ার। ক্যাটালগ বলতে কাকে বুঝাচ্ছি আমরা? আমি এক্সাম্পল দেখাই দিই আপনাদেরকে। আপনাদের যে ওয়েবসাইট তৈরি করছিলাম খেয়াল আছে আপনাদেরকে? এখান থেকে আমি চলে আসি, এই যে লগ ইন দিলাম, ট্যাক্স টিন আমাদের বাংলাদেশি ক্ষেত্রে টিন নামাইতে হবে। আর ইউএস এর ক্ষেত্রে কাজ করতে হলে তো ইউএস এর জেনুইনলি ট্যাক্সের কাগজ যদি নিতে যাই তাহলে আমাদেরকে কিছু কিছু সাপ্লায়ার আছে, এজেন্সি আছে, তাদের সাথে কথা বলতে হবে, ওরা নামাই দিবে। অথবা আমরা যদি এডিট করে দিই তো সেটা ফেক হবে, অরিজিনাল হবে না। তবে বিষয়টা সেন্সিটিভ আছে, কারণ এটাতে পুলিশ কেস হওয়ারও চান্সেস থাকে। ইউএসসি কিন্তু খুব স্ট্রিক্ট ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভিজিট স্টোরে যাই। আমি আপনাদেরকে সতর্ক করে দিব কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, কারণ কিছু রং সাইড আছে যেখানে গেলে আপনাদের ক্ষতি হতে পারে। ঠিক আছে, শপে ক্লিক করলাম, এই যে দুইটা প্রোডাক্ট আপলোড করলাম না, এটা হচ্ছে একটা ক্যাটালগ, এটা হচ্ছে আরেকটা ক্যাটালগ। এই টাইপের ক্যাটালগ আমরা আমাদের শপে আপলোড করতে পারি। তো আমরা বিএমএ যখন গেলাম আমাদেরকে বলতেছে যে মোবাইল হাবস ডাজ নট হ্যাভ এনি ক্যাটালগ ইয়েট, কোনো ক্যাটালগ নাই। আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্যাটালগ, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। তবে এই ক্যাটালগ তৈরি করার জন্য আমাদেরকে যাইতে হবে কমার্স ম্যানেজারে। এখান থেকে কমার্স বলতে কি বুঝাচ্ছে?
বিজনেস বাণিজ্য, ঠিক না? তো আমরা এখান থেকে যদি ক্রিয়েট এ নিউ বাটনে ক্যাটালগে ক্লিক করি, দেখেন আরেকটা ট্যাব আসছে নতুন। আর এই ট্যাবের মধ্যে কি লেখা আছে খেয়াল করেন তো, ঠিক আছে? আগে ফেসবুকে ছিলাম, ফেসবুক থেকে মেটাতে গেলাম, মেটা থেকে বিজনেসে গেলাম, বিজনেস থেকে চলে আসলাম কোথায়? কমার্স ম্যানেজার। ওকে, বলছে দেখেন অ্যাড প্রোডাক্টস টু ইউর ক্যাটালগ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর অ্যাড পারফরমেন্স, ঠিক আছে? Attract new audience and deliver a personalized shopping experience based on their behavior and interest. Engage customer from consideration to purchase with a variety of ad format. হ্যাঁ, প্রোডাক্টে কিছু ছবি লাগবে, টাইটেল লাগবে, এগুলো সব দিতে হবে। আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, আমি দেখাই দিচ্ছি এগুলো কোথা থেকে পাবেন আপনারা। দেখেন বলছে কি নিউ ক্যাটালগ, অ্যাড এ বেসিক ইনফো অ্যাবাউট ইউর ক্যাটালগ। আগে ক্যাটালগ তৈরি করব, তারপর শপের জন্য অ্যাপ্লাই করব। অনলাইন প্রোডাক্ট, 4 প্রোডাক্টস সোল্ড অনলাইন। ওকে, এটাই যাচ্ছি। কি বলছে, কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, অ্যাড অ্যান্ড আপডেট প্রোডাক্ট ইউজিং এ পার্টনার প্ল্যাটফর্ম সাজেস্ট শপিফাই অর বিগ কমার্স। শপিফাই কিন্তু এক ধরনের ই কমার্স সাইট, বিগ কমার্সও একটা ই কমার্স সাইট। আবার আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস না, ওটাও ই কমার্স সাইট। আমরা চাইলে এটাকেও কানেক্ট করতে পারি। শপিফাই, বিগ কমার্স, চ্যানেল অ্যাডভাইজার, তারপর হচ্ছে গো ডাটা ফিড, প্রোডাক্টস আপ, তারপর হচ্ছে ফিডোনমিক্স। আচ্ছা, গো ডাটা ফিড যেটা দিয়ে রাখছে, গো ডাটা ফিড, এই ফিড ডাউনলোড করে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু ডাটাগুলো ডাউনলোড করা যায়, ঠিক আছে? আমি একটু দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। তারপর এখানে দেখেন উ কমার্স দেওয়া আছে, উ কমার্স নিয়ে তো কাজ করতেছি আমরা, ঠিক না? উ কমার্সে যদি আমরা ক্লিক করলাম, আমি যদি এটাকে অফ করে দিই, তাহলে আমরা ম্যানুয়ালি দেখেন বিজনেস পোর্টফোলিও নেম, মোবাইল হাবস নেম দেওয়া আছে, ক্যাটালগ প্রোডাক্ট, আমরা নেক্সট করে ম্যানুয়ালি আমাদের প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবো। ওকে, তো আমরা আজকে ট্রাই করি যে থার্ড পার্টি দ্বারা প্রোডাক্ট আনা যায় কিনা উ কমার্স দ্বারা, না হলে আমরা ম্যানুয়ালি করবো। এটাকে ট্রাই করি আগে। উ কমার্স দিলাম, দেওয়ার পর কানেক্ট অন উ কমার্স। আচ্ছা, এটাতেও উ কমার্স আছে, এই যে এখানে দেখে নিই আমরা, লগ ইন, এদের উ কমার্সটা কানেক্ট করি। এডিএম ব্যাচ 9-এ আছে কিন্তু এটা আমরা, আমাদের বিএম ওখানে কানেক্ট হচ্ছিল না নতুন অ্যাকাউন্টের কারণে। হ্যাঁ, মোবাইল গ্যালাক্সি লেখা হচ্ছে। আপনারা যাতে কনফিউজ না হয়ে যান এই জন্য সবসময় বলে দিই আমি। ভিজিট স্টোর, এই যে দুইটা প্রোডাক্ট আছে আমাদের। হ্যাঁ, আমি এটাকে অন করে রাখলাম, এই যে ব্যাক ইনটা অন করে রাখলাম, ফ্রন্ট ইনটা অন করে রাখলাম। এবার কমার্স ম্যানেজারে গেলাম, এখানে বসে কন্টিনিউ অন উ কমার্স ক্লিক করে দেই। এই দেখেন উ কমার্স আসছে, ফেসবুক ফর উ কমার্স, অ্যাড টু স্টোর, অ্যাড কার্ড, ভিউ ডেমো। কি বলছে এখানে দেখেন, ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই কানেক্ট হয়ে যাবে। তো আমরা কি করলাম, গেট দ্য ফেসবুক ফর উ কমার্স প্লাগ ইন টু রিচ ইউর কাস্টমার অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এটা প্লাগ ইন আমাদেরকে ডাউনলোড করতে হবে কোথায়, আমাদের ফেসবুক ফর উ কমার্স। আচ্ছা, ফেসবুক ফর উ কমার্স এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে যাই সার্চ করে দেখি প্লাগ ইনে তো না, এটাও তো প্লাগ ইন, অ্যাড টু স্টোর দিয়ে রাখছে। আচ্ছা, আমরা এখানে সার্চ করি আমাদের প্লাগ ইন কোথায়, উ কমার্স আছে, এই যে প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন। আপলোড প্লাগ ইন দেওয়া আছে, সার্চ প্লাগ ইনে যাই, ফেসবুক ফর উ কমার্স পাইছি। গেট দ্য অফিসিয়াল ফেসবুক ফর উ কমার্স প্লাগ ইন ফর পাওয়ারফুল ওয়েজ টু হেল্প গ্রো ইউর বিজনেস। ইনস্টল করি, অ্যাক্টিভেট করি। এবার আমরা এখান থেকে ফেসবুক ফর উ কমার্সে কনফিগারেশন, ডক, সাপোর্ট, রিভিউ, ডিএক্টিভ দেওয়া আছে, আমরা কনফিগারেশন ক্লিক করি। Grow your business on Facebook. Get started. Create an ad, few step, use build, get reporting on sales revenue. এগুলো অপশন দেওয়া আছে। কন্টিনিউ অ্যাজ মিম মাহজাবিনে ক্লিক করলাম। কানেক্ট উ কমার্স ইন্টিগ্রেশন টু ফেসবুক। ওকে, কানেক্ট করতেছি আমরা। হ্যাঁ, নেক্সট। এবার দেখেন বিজনেস পোর্টফোলিও, মোবাইল হাবস, বিজনেস মানে বিএমটা, বিজনেস পোর্টফোলিও বলতে মোবাইল হাবস চলে আসছে এখানে। আবার দেখেন ফেসবুক পেজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা কি ঠিক আছে দুইটা?
ঠিক আছে পূজা, বুঝতে পারতেছেন? ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল নাই আমাদের, ক্যাটালগে আসছি আমরা, ক্যাটালগ মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট মোবাইল গ্যালাক্সি অ্যাড অ্যাকাউন্ট, মেটাপিক্সেল এখনো তৈরি করিনি আমরা, জাস্ট এটাকে কন্টিনিউ করে দিলাম। You have reached your ad account maximum. You can increase your limit by making a payment on your business account sheet. আচ্ছা, আমাদের এখানে কি হচ্ছে, অটোমেটিক্যালি অ্যাডভান্স ম্যাচিং, এটা কি আপাতত অনই রাখলাম, সমস্যা নেই। অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টটার দিকে। অ্যাড অ্যাকাউন্ট আমরা মোবাইল হাবস নেই, নতুন করে না নেই, মোবাইল হাবস তৈরি করছিলাম না, মোবাইল গ্যালাক্সি মেটাপিক্সেল, ক্রিয়েট নিউ পিক্সেল। আচ্ছা, পিক্সেলটা এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছিলাম না, তাও করে দিলাম। এই যে অ্যাড অ্যাকাউন্টটা মোবাইল হাবস দিলাম, যেটা আমরা ক্রিয়েট করছিলাম, ওটাতেই প্রবলেম দেখাইলো। কন্টিনিউ করি। এবার নিচে, হোয়াট ইজ ইউর ই-কমার্স ইন্টিগ্রেশন অ্যালাউড টু ডু? ম্যানেজ ইউর প্রোডাক্ট ক্যাটালগ, ম্যানেজ বিজনেস এক্সটেনশন, ম্যানেজ অ্যাডস ফর অ্যাড অ্যাকাউন্ট, অ্যাক্সেস ইউর ফেসবুক অ্যাডস রিলেটেড অ্যাকাউন্ট, রিড, ওকে, নেক্সট, লিঙ্কিং ইউর অ্যাকাউন্টস। This may take a few minutes. You're all set, done. You just authenticated Facebook. We would like to redirect you mobile directory. That's my site. Redirect me. ওকে, আমাদেরকে আমাদের ওয়েবসাইটে ব্যাক আনলো, সব সেট আপ হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসি, আসার পর আমরা অলরেডি এটাকে ই-কমার্স দ্বারা কানেক্ট করছি। এখানে একটা রিলোড দিয়ে দেখি কোনো কিছু শো করে কিনা। এই দেখেন, বিজনেস পোর্টফোলিও আগের অবস্থা চলে আসছে, কানেক্ট পার্টনার। এটাকে আমরা যদি ক্যাটালগে যাই, ক্যাটালগে আসলাম। নাও ইউ ক্যান প্রমোট লোকাল প্রোডাক্টস টু নিয়ার বাই শপার্স। ওকে, আমরা এই জায়গায় যাই, আমাদের এখানে মোবাইল গ্যালাক্সি ক্যাটালগ একটা আসছে, এটাকে ক্লিক করি। বলছে ফিনিশ ইউর অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগ সেটআপ, অ্যাড বেসিক ইনফো, সেটআপ পারমিশন, কানেক্ট টু এ ট্র্যাকিং, আপলোড প্রোডাক্ট। আপলোড প্রোডাক্টটা ইরোর হয়ে আছে। ফিক্স ইস্যু with your data source or add at least 5 product to use this catalog for ads. Add data source এ ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলাম। ম্যানুয়াল ডাটা ফিড, পার্টনার প্ল্যাটফর্ম এবং পিক্সেল প্ল্যাটফর্ম। দেখেন ম্যানুয়ালিও করা যায়, fill in a form to manually add items to your catalog, অথবা ডাটা ফিড দ্বারাও করা যায়। ইউজ এ স্প্রেডশিট ফর ফাইল, add data upload item automatically। প্ল্যাটফর্ম দ্বারা, পার্টনার প্ল্যাটফর্ম দ্বারা, ইউজ এ প্ল্যাটফর্ম অডিও, শপিফাই ও বিগ কমার্স। আমরা কিন্তু অলরেডি এই পার্টনারটা কানেক্ট করছি, এটাতে ক্লিক করলাম। আর পিক্সেল দ্বারাও করা যায়, তো এটাও দেখাবো, এটাও দেখাবো। আপাতত পার্টনারে ক্লিক করলাম, করার পর যদি আমরা নেক্সট করি, শপিফাই, বিগ কমার্স, চ্যানেল, ই-কমার্স আছে কিনা দেখতে যাচ্ছি। ই-কমার্স আছে, ক্লিক করলাম। Complete setup. Go to your partner platform to complete your catalog setup and create a shop to sell your item. কোথায় যাব আমরা? Go to your partner, go to ই-কমার্স, এটাকে সিলেক্ট করছি তাই না? এই যে go to ই-কমার্স, আবারও এটাই আসতেছে কেন? Add to store, অলরেডি আমরা কানেক্ট করছি। এটা কিনতে হবে নাকি? ডলার দেখাচ্ছে এখানে। এটা তো কেনার জন্য নিয়ে আসছে। হবে না অ্যাকাউন্ট, ইউএসডি, ডলার, ই-কমার্স, ব্যাক টু কার্ট। আমরা তো কিনবো না, ই-কমার্স.com চেকআউটে নিয়ে চলে আসছে। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা আবারও ব্যাক করি আইটেমসে বা ক্যাটালগে ব্যাক করি, ডাটা সোর্সে যাই। তো যদি প্লাগইন দ্বারা না নেয়, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম।
আমরা প্লাগইন দ্বারা যদি না নেই, যেখানে অল গুডস 4 আইটেমস অ্যাডেড ইন দ্য লাস্ট উইক, ই-কমার্স ইন্টিগ্রেশন শো করতেছে এখানে ডাটা সোর্সের মধ্যে, তো প্রোডাক্টগুলো শো করতেছে না কেন? এটাকে যদি আমরা অ্যাড নিউ ফিড দেওয়াচ্ছে, কমার্স ম্যানেজার 4 প্রোডাক্টস অ্যাডেড, 4টা প্রোডাক্ট অ্যাড হয়েছে এখানে। ওভারভিউ আইটেমসে ক্লিক করি, এই দেখেন কোথায় আছি বলেন তো? আমরা আসছি কোথায়? মেটা কমার্স ম্যানেজার ফেসবুকে, বাট আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দেখেন স্যামসাং গ্যালাক্সি S25, আইফোন 16 প্রো ম্যাক্স, এটার 3টা ভেরিয়েশন ছিল, 3টাই আসছে, আর এটা একটা ভেরিয়েশন একটা আসছে, 3 আর 1 কত হলো? 4টা প্রোডাক্ট আসছে আমাদের এখানে অলরেডি ক্যাটালগ। এই দেখেন 2 আইটেম 4 ভেরিয়েন্টস চলে আসছে না? কোনো অ্যাড করতে হলো আমাকে? কোনো অ্যাড করতে হলো না। এবং ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয় এটা কালকের ক্লাসে দেখায়, আজকে আর না দেখাই। এতটুকু পর্যন্ত কাজগুলো করে আসেন, তারপর বাকিগুলো দেখায় ইনশাআল্লাহ।